إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا وزير له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب قلوبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم বিভিন্ন কালার মানুষত্ব বাসি করিতে করি আরা দুয়াগ্য মানুষরে বিভিন্ন ধরনের কাজকর্মতন দোয়ানে রাস্তায় বাড়িতে বহু মানুষ আছে উত্তম বাসিকৃত করি কোরআন এবং হাদিসের হতা উনিবার তৌফিক দান হইতে বিশ্বাস করে আয়োগ্য ব্যক্তিরে কয়েক মিনিট হতা হইবার কোরআন ও হাদিসের বিতত্তন তৌফিক দান গজ্জি এ কারণে ব্যাক অন্তরত্তন কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর বিষয়বস্তু আজিয়া 3 জুমা পর্যন্ত মসজিদ সলের গত জুমার আগর জুমা আলোচনা করা গেলে স্বামী স্ত্রীর কতগুলো হক পার এবং স্ত্রীর স্বামী তো কতগুলো হক পার। আবার গত জুমার আলোচনা করছিলাম সন্তানের নিজের পিতা মাতার কতগুলো হক পার ও সম্বন্ধে যারে গত জুমার দিয়াম বিস্তারিত করছিলাম।
মোট 11 ভিতরে তো দিয়াম হওয়া গিল আজিয়া জুম্মাদে অতিরিক্ত দিয়াম হওয়া গি আরো 7 আগি ইন আলোচনা করিম কইলাম দে আগামী জুম্মাদে এখন আজিয়া জুমার পরে বাইরের ব্যক্তি মুসল্লি হক দে হুজুর মাত্র বাসায় পিতা মাতা তুন হক পাত দেন না হইলেও বনে সন্তানত্তন পিতা মাতা এখনো হক না পানি কি ইয়ার মূল উদ্দেশ্য হইলে ওই হইতে চাই দে পিতা মাতার সম্বন্ধে তো ওয়াজ না গরম পিতা মাতার সম্বন্ধে আজ মাহফিলত আলোচনা করি ভাবনা চাইও না সন্তানত্তন পিতা মাতায় কি হক পা ইয়ানোর সম্বন্ধে আলোচনা করি মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আধা ঘন্টা যদি উনিত থাকলে ইন যদি আমল করি ইত্যাদি দইলে জন্নত যাইতে বেশ সহজ আমি ওনার সামনে যে আয়াতে কারিমা ওয়া তালাওয়াত করছি সূরাত বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াত এই আয়াতে কারিমা ইবান মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজর গুণ কি বর্ণনা করানোর সাথে সাথে পিতামাতার সম্বন্ধে উল্লেখ করছি নিজের হক বর্ণনা করানোর সাথে সাথে পিতামাতার হক বর্ণনা করছি কিভাবে আল্লাহ তাআলা বয়ান ফরমার وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাত বনী ও নবী তুমি দুনিয়াবাসীর হই দাও আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়ে আল্লাহ তাআলা হুকুম করছে আল্লাহ তাআলা নির্ধারিত করছে وقضى ربك ألا تعبدوا إلا إياه তোরা আই পরওয়ারদিগার আলম ব্যতীত পৃথিবীর মাঝে কিওর ইবাদত নওজ্জ ইল্লা ইয়া একমাত্র আই পরওয়ারদিগার আলমের ইবাদত করো আই পরওয়ারদিগার আলম ব্যতীত কিওর ইবাদত নওজ্জ মূল হতইলে মুফাসসির کرام কলে লেখের মাথানত একমাত্র আই পরওয়ারদিগার আলমর গরিবা আই ব্যতীত কিয়র ফাঁসে মাতানত নগরিবা এক ব্যাখ্যা এরেন না কারণ কি যার হাসে মাতানত করা যা ই বললে একমাত্র আল্লাহ ইবা এখন আছে ভবিষ্যতে তাকিব গুজরে গিয়ে জমানার মাঝে আসছিল এ কারণে একমাত্র ইবাদত করা যায় আল্লাহ তাআলা ব্যতীত কিওর ইবাদত করা না মাতানত করা যায় একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কিওর মাতানত করত দলে ইয়ান হইলে কি শিরিক সজদায়ে গায়রে খুদা हरगिज़ कभी जायज़ नहीं सजदाए गायर खुदा हरगिज़ कभी जायज़ नहीं या वली हो या नबी हो या कहीं अपना नबी या वली हो या नबी हो या कहीं अपना नबी মুসলমান ভাই বন্ধু হাতায়াম বুঝার উদ্দেশ্য একমাত্র ইবাদত করা যাবে হার আল্লাহ তাআলা ব্যতীত অনেকের ইবাদত করা না যা আর বিষয়বস্তু তৈলে ওর ফরার অংশ জ্ঞান আছে নান ওর সাথে সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোরা আই পরওয়ারদিগার আলমর ইবাদত করার সাথে সাথে তোরার পিতামাতার সাথে বালা আচরণ করিবা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বিশ্লেষণ করিতেন আয়াতে কারিমা পরিপূর্ণ অর্থ হলে বুঝিতে পারিবেন
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ তাআলার ব্যাখ্যা হরিমা সুন্দর নিশ্চয় তোমরা পিতামাতারে ফাইবান বৃদ্ধ অবস্থার মাঝে তোমার পিতামাতার ফাইবা এখন প্রশ্ন করিতা দেখো যে কি ছোটবেলা না ফাদে নাকি না ইয়ানোর উত্তর হইলে কি ছোটবেলা ফাইলিও ছোটবেলার মাঝে পিতামাতার তো সন্তানের পরিজন্য বৃদ্ধ অবস্থার মাঝে বেশি পরিজন দেয় কারণ আল্লাহ তাআলা এ বাপে কি করছে দে দেখাল কি বার তোমার আর পিতা মাতারে ফাইবা দে বৃদ্ধ অবস্থার মাঝে বৃদ্ধ সমর মাঝে দেখাল কি বার হাদুহুমা আও কিলাহুমা আল্লাহ তাআলার ব্যাখ্যা বেশি সুন্দর তোমার আর পিতা মাতার তো দুইজন একসাথে ফাইবা অথবা একজন ফাইবা কেন যেমন আর আব্বু মারা গিয়ে 2012 এখন আছে দেখুন আম্মু আর ভাই তো দুনিয়া আছে না পিতা মাতা দুইজন আছে পিতা নাই মাতা আছে আর ভাই তো দুনিয়া আছে সৌভাগ্যের বিষয়েরই আল্লাহ তাআলা ব্যাখ্যা করেন দেখা কি বারো হাদুহুমা আও কিলাহুমা নিশ্চয় তোমার পিতা মাতারে ফাইবা দে বৃদ্ধ অবস্থার মাঝে দুইজনের সাথে ফাইবা অথবা একজন ফাইবা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ তাআলা নিষেধ করে দেন ফালা তাকুল্লাহুমা হুমা জমিরের মরজল দিলকি পিতা মাতা যারা আরবি গ্রামার আসরিতা বুদের ফালা তাকুল্লাহুমা তোমার নিজের পিতা মাতারে এমন হতানো হইবা উপর সাইকান ব্যাখ্যা আছে এর ভিতর সর্বপ্রথমের লিখি তোমার পিতা মাতারে এমন হতানো হইবা যে হতার দ্বারা তোমার পিতা মাতার তো কষ্ট লাগে। 1 নম্বর ব্যাখ্যা হইলে কি তোমার পিতা মাতার এমন হতানো হইবা যে হতার দ্বারা কষ্ট পা। 2 নম্বর ব্যাখ্যা কেন হইলে কি এমন কাজর মন করিবা যে হাতর দ্বারা পিতা মাতার তো কষ্ট আই। আল্লাহ তাআলা তাআলার শেষ ন করে উফি ওয়ালা তানহারহুমা 2 নম্বর মাঝে তোমার আর পিতা মাতার দমক ন দিবা নজর জড়াইবা কোন হাসর মফাটাইলে কোন কাজ সমস্যা হল লাইলে এই বুড়া মানুষ এখন হাজর নদুকে দেয় হারণ এরিয়া এন হতানো হইবান জিয়ানোর দ্বারা মন ডাকাটাই এ ধরনের হতানো হইবান পিতা মাতার নজর জড়াইবান وقل لهما قولا كريما পিতা মাতারে কি হইবান ইয়ান আল্লাহ তাআলা কত সুন্দর করে ব্যাখ্যা করে দেখুন وقل لهما قولا كريما পিতা মাতার সাথে মিষ্টি কথা হ পিতা মাতার সাথে এমন কথা হ যে হতার দ্বারা পিতা মাতার মনের মাঝে শান্তি লাগে। পিতা মাতায় যদি ইংরেজি বুঝত দইলে ইংরেজির মাঝে কথা হইবা মুফাসসির কারাম করে লেখের পিতা মাতায় যদি হিন্দি ভাষা হিন্দি ভাষা দিয়ে হতা হইবা পিতা মাতায় যদি বাংলা বুঝত দইলে বাংলা মারে হতা হইবা যদি পিতা মাতা ইংরেজি বুঝে বাংলা ন বুঝে এন হয়ে দইলে তুমি বাংলা হইরে এর না হতা হইরে পিতা মাতারা কষ্ট ন দিবা হতার মাধ্যমে কষ্ট ন দিবা সুন্দর সুন্দর কথা হইবা এমন হতা হইবা যে হতার মারে মিষ্টি আছে যে কষ্ট শুনিলে মজা লাগে এ ধরনের হতা হইবা। তাহলে শেষ ন করে আল্লাহ পাক ফরমান দেখার আলাম সূরাত বনি ইসরাঈল 26 নম্বর আয়াতের মধ্যে আরেকটা শিক্ষাদের পিতামাতার সম্বন্ধে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল তোমার পিতা মাতার সামনে এমন ভাবে লড়াচড়া করিবা এমন ভাবে আসা যাবা করিবা যেরেন মানে কি থানার মাঝে কোন আসামি জাত দইলে পুলিশের সামনে বিডিআরের সামনে যে বাপে করি আসামি টিয়া ফান্তিয়া এ বাপে করি নম্রত করে ভদ্রত করে পিতা মাতার সামনে চলিবা।
তাহলে শেষ ন করে আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা দেন, পিতা মাতা জীবিত আছে অথবা মৃত্যু হইয়ে এ মানুষিনরে আল্লাহ তাআলা ডাক দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা জীবিত আছে অথবা মারা গিয়ে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় মাঝে পিতা মাতা আল্লাহ দোয়া করিবা। হুজুরে দোয়াইবা মাঝে আল্লাহ তাআলা কি হতে সাথ দেন, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইরহামহুমা আই পরওয়ারদিগার আলম আর পিতা মাতার রহম করো, দয়া করো, করম করো। কামা রাব্বায়ানি সগীরা জেরেন মানে কি আর আরে ছোট বালাম মাঝে রহম গজ্জিল, জেরেন মানে কি আর আরে ছোট বালাম মাঝে ফাইলিল, জেরেন মানে কি আর আরে ছোট বালাম মাঝে কত সম্মান গজ্জিল, কত ইজ্জত গজ্জিল। খাইনা ফাইতাম দে গুস্ত ইনরে দাঁতে সাবাই সাবা হাওয়াইয়ে দে পিতা মাতা। এ পিতা মাতা রে আই পরওয়ারদিগার আলম রহম করো। ফোনে শিক্ষা দিয়ে দে ভাই, আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়ে আয়াতে কারিমাতুন আর সারিগান হতা গ্রহণ করি তাজি বুঝিত তাজি। এক নম্বর মাঝে আর পিতা মাতারে এমন হতা নহইও যে হঠাৎ দ্বারা পিতা মাতার অন্তরম মাঝে আঘাটাই। দ্বিতীয় নম্বর একখান হতা বুঝিত তাজি এমন কাজ কর্ম নগজুম যে কাজকর্ম দ্বারা পিতা মাতার মনত আঘাটাই। তৃতীয় নম্বর মাঝে পিতা মাতা জীবিত আছে বা মারা গিয়ে আর দায়িত্ব লিখি তার আল্লাহ কি করা, দোয়া করা। 4 নম্বর যার হতা হই ইয়ান লিখি পিতা মাতারা নজর জেড়া। এ সারিগান হতা আয়াতে কারিমা ইনতুল লইতাজি অর্থ সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াততুন আর সারিগান হতা গ্রহণ করিতাজি আর ব্যাখ্যা করতে স্যার বহুত গরিব তারিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবা গায়ের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা। খন হাম্মান আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, খন হাম্মানর আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। এর মাধ্যমে প্রশ্ন করছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ইয়ানুল লিকি ইসলাম ধর্ম মাঝে বেশি উত্তম। সুম্মা আইয়ুন অতঃপর ইয়া রাসূলুল্লাহ ইয়াম বুঝিলাম ওয়াক্ত অনুযায়ী সময় অনুযায়ী নামাজ পড়া ইয়ানুল ইসলাম ধর্ম মাঝে বেশি প্রিয় হাস, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হাস ইয়াম বুঝিলাম। অতঃপর হমহাম এর মাধ্যমে প্রশ্ন করছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, ক্বালা বিরুল ওয়ালিদাইন। আর মহল্লা ইস্তিশহাদ অর্থাৎ বিষয় প্রস্তুতি লেনদেন। দ্বিতীয় নম্বর মাঝে ইসলাম ধর্মের মাঝে বেশি বালা হাস, আল্লাহর হাসে বেশি প্রিয় হাস ইয়া আনন্দি কি পিতা মাতার সাথে বালা আচরণ করায়া। আর পিতা মাতার সাথে বালা আচরণ করি নে আর দ্বারা না শতম মাঝে 5 জন খাইতে কষ্ট হয়ে যাবি। মুসলমান ভাই বন্ধু আর মনোযোগ দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও ব্যক্তি বেজ্জতিও একে একে 3 বার হইল। তখন সাহাবা কো প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত লজ্জিত হইতো যখন হইল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল যে ব্যক্তি নাকি নিজর পিতা মাতারে আনন্দ করিও রে জন্য তোমাদের ঢুকিত নফারে এ ব্যক্তি বা লজ্জিত কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদুয়া করে গিয়ে দইলে দোয়াই কবুল হইব, নিশ্চিত কবুল হইব না। মুসলমান ভাই বন্ধুয়াল ফিরর হাসিল দেখতারিবা, মুফতির হাসিল দেখতারিবা,
মাদায়সাম মারে বড় বড় হুজুর আছে ভিতরে তো দোয়া লইতে পারিবা, ইমাম সাহেবের পাশে যাইতে পারিবা, খতিবের পাশে যাইতে পারিবা, হুজুর আল্লাহ দোয়া গজ্জা হইতে পারিবা। কিন্তু এ দোয়া ইন আম্মার কোনো গ্যারান্টি নাই। পিতা মাতা হদিবা এমন ব্যক্তি, এমন মানুষ জিনর কাছে দোয়া সাদ দইলে আল্লাহ তাআলা কোনো ফরজ আসারা কবুল করিয়া বিয়া কহন সুবহানাল্লাহ। অনেক হেরান শরীফর ইমাম সাহেব তো দোয়া চাইতে পারিবেন, কিন্তু কোনো গ্যারান্টি নাই এ দোয়া ইয়ান আম্মার কবুলে দোয়াই কবুলে দেন না। কিন্তু সহিহ হাদিস কোন ব্যক্তি নিজের পিতামাতা তো দোয়া চাইয়ে কিন্তু দোয়া করছে এ দোয়া ইয়ার মাঝে সনক কান ফরদা নাই, ইয়ান নেক দুও অথবা বদ দুও, অর্থাৎ বালা দুও হোক অথবা খারাপ দুও, জিয়ান হবক আল্লাহ তাআলা কি করিব কবুল করিব। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যেড়ে পিতা মাতা সন্তুষ্ট হবে এড়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যেড়ে পিতা মাতা নারাজ অসন্তুষ্ট এড়ে আল্লাহ তাআলা নারাজ। এত বড় হতা আর আছে? যেড়ে পিতা মাতা সন্তুষ্ট এড়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যেড়ে পিতা মাতা অসন্তুষ্ট এড়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এ কারণে হাদিসে তো বোঝা গেল পিতা মাতার সাথে বালা আচরণ গরম করিব। এখন আর সন্তুষ্ট করি দেখি পিতা মাতারে নাকি শ্বশুর শাশুড়ি? এমন মানুষ আছে নিজের পিতা মাতার আব্বু আম্মু না রাখে সুন্দর করি হয়, কিন্তু নিজের ওয়াইফের বাপর একা অর্থাৎ শ্বশুরেরও কি হয় আব্বু, শাশুড়িরে কি হয় আম্মু, এমন সুন্দর করে ডাকে দেয় মিষ্টি ভাষায়, খরিজা হাড়ি হালো খাবার ফেলে দেয় রিম্মা করি। আঞ্চলিক ভাষার মজব্য কি আছে? গজল আছে, আপন বাপরে বাপনো ডাকের, আপন মারে মানো ডাকের, শাশুড়িরে ডাকের আম্মা জান, স্ত্রীর কথাই মারে খাদাইয়ে জুকর আপন বাপরে বাপনো ডাকের, আপন মারে মানো ডাকের, শাশুড়ির ডাকের আম্মা জান, বর কথাই স্ত্রীর কথাই মারে খাদাইয়ে জুকর স্ত্রীর কথাই পিতার খাদাইয়ে জুকর বলে নাকি নাও ভাই। বর লই তাইকে ফুয়া ফুলার বিছানো মারে জোদা গরি দিয়ে বাঙা গরগানো, বর লই তাইকে ফুয়া ফুলার বিছানো মারে জোদা গরি দিয়ে বাঙা গরগানো, কাইনতে কাইনতে শেষ গরিদের, কাইনতে কাইনতে শেষ গরিদের, মা সননির হায়াতান, বউর খোতাই স্ত্রীর খোতাই মার খাদাইয়ে জুকর হুয়াই, বউর খোতাই বাপর খাদাইয়ে জুকর হুয়াই, আপন বাপরে বাপনো ডাকের, আপন মারে মানো ডাকের, শাশুড়ির ডাকের আম্মা জান, বর কথাই মারে খাদাইয়ে জুকর হুয়াই, স্ত্রীর কথাই মারে খাদাইয়ে জুকর হুয়াই, আপেল আঙ্গুর কিনি আনি
রাজ্যে ফিরি আপেল আঙ্গুর কিনি আনি রাজ্যে ফিরি অজ্ঞ আঙ্গুর থলিন দে মার মুখানত অজ্ঞ আপেল থলিন দে বাফর মুখানত কাইনতে কাইনতে শেষ গরিবে পিতা মাতার হায়াতান বর কোথায় নার খাদাইয়ে জুকর হুয়াইন স্ত্রীর কোথায় মার খাদাইয়ে জুকর হুয়াইন অন্য নাকি ভাই ভাই অরে কিছু হইদিন ন আমার তো বিশ্বরের ভাল্লা কয়েকদিন নর্দমাত দিয়েছে ওরা হজর আছে নিতে এনে আমাদের মুসলমান ভাই বন্ধু হতায়াম বুঝাবার উদ্দেশ্য তোমার ওয়াইফ আর বাপনীয় তোমার বাপ ঠিক আছে কিন্তু বাপর মঞ্জিল দিয়া নাচিয়ান তৈত নভারিব বাপর মত নভারিব তোমার ওয়াইফর আম্মা জান তোমার মা ঠিক আছে কিন্তু তোমার সঠিক আম্মা জানের মতো হনত তৈত নভারিব এরিম্মা আর হদুন মানুষ আছি নিজের পিতা মাতারা আড়াই ফেলাই স্ত্রীর হতালে কষ্ট দি দিয়রে এরিম্মা বহু মানুষ আছে এখন বুঝিত থারির এমন হদিন মানুষ আছে নিজের সন্তান নিজের পিতা মাতারে এমন ভাবে নির্যাতন করছে যে নির্যাতনের দ্বারা কোনো উপায় নাই এরিম্মা বহু জালেম কানার ভিতর আছে নাকি নবাই নিজের স্ত্রীর হতালয় নিজের পিতা মাতারে কম নির্যাতন করছে পারলাম নে সমাজত এলাকাত দেশত বহু মানুষ আছে এখন প্রশ্ন করি তারে হুজুর আর পিতা মাতার বেশি কি করছি অসম্মানী করছি নাফরমানি করছি আর কোনো উপায় আছে না কোনো উপায় আছে কি নাই ইয়ান সম্বন্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন হলে কি নবুজিয়রে নিজর পিতা মাতারে জীবিত অবস্থার মধ্যে কষ্ট দিও কিন্তু তোমার পিতা মাতা দুনিয়া তুমি বিদায় এখন হুজুর হন উপায় আছে কি নাই ইয়ানোর উপায় একখান আছে ইয়ান হইলে কি তোমার পিতা মাতার যারা মাতা দলে ওর বান্ধবী যারা আছে তারা সম্মান করিবা এবং পিতার দলে পিতার যারা বন্ধু আছে তারা সম্মান করিবা সবসময় আয় দিবা দোয়া পড়ছি কোরআন শরীফের আয়াত وقل رب ارحمهما كما ربياني صغيرا এ দোয়াইবা ভরি ভরি দোয়া করিবা সব সময় আল্লাহ তাআলা দিনের দিন কি করি তারে মাফ করে দিতে পারে কমিউনিকেশন 10 মিনিট আর মাত্র 9 মিনিট সময় আছে এই সময় আমার যা কিছু হইতে পারে মনোযোগ 2 নম্বর পিতা মাতা মারা গিয়ে এখন কোনো উপায় আছে কি নাই উপায় একখান আছে আনলি কি মাতার বান্ধবী তাকে দইলে ইতার সাথে বালা আচরণ করিবা তোমার মাতারে জ্যাঙ্কি দিতা খদ দিতা এরেম্মা তোমার মাতার বান্ধবীর এরেম্মা দিবা এরেম্মা পিতার মারা গিয়ে কিন্তু নাফরমানি উজ্জ্বল ওর উপায় কি ওর বন্ধু যারা আছে ইতার আরে কাপড় সাপড় ইত্যাদি দিবান ইতার আল্লাহ সবসময় বিশেষ একখান দোয়াই আনেন দেখি সবসময় দোয়া করিবান আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর একখান উপায় আছে আনেন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে সহিহ হাদিস বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা মানুষ আল মারা যাবার সময় মাঝে ওর সমস্ত আমল জিন আসছিলেন নিন কাটি যাগই কিন্তু 3 নান হাস বাকি থাকে ইয়ান হইলে কি একলিকে সৎকায়ে জারিয়া দ্বিতীয় নম্বর মানে ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান তৃতীয় নম্বর মানে এমন বই পুস্তক লেখ যে বই
ফুয়াশা এ ফরিয়রে ফায়দা হাসল করি তারে মনে করেন আল্লামা বুখারী এবার নাম লেখে মোহাম্মদ বিন ইসমাইল জীবনে কোরআন শরীফের লামতা কিতাব আছে কওমি মাদ্রাসা মারা দরাম মাদে ফরা 2.5 বছর ফজি দেরিয়া এবার যেবার লেখক আছে বা মোহাম্মদ বিন ইসমাইল এবার এ লেখি গিয়ে কিতাব কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এবার হাসে 40 অফিসে কি যাবে সব ফসাদ থাকিব যেবারে এমন বই প্রস্তুত রাখি দিকে জিয়ানত দ্বারা মানুষ হলো ফায়দা হাসিল করতে পারে যেমন আর ফায়দা হাসিল করতে পারত না এর হাজার লক্ষ লক্ষ মানুষের কিতাব বানাও হয় এই 40 ফেননি পৌঁছিব এখন ওই 40 ব্যক্তি যায় তোর পিতা মারা গিয়ে তোর মাতা মারা গিয়ে 40 ফাটাবে কি উদ্দেশ্য এবার আল্লাহ বলে হনকান সরকার জারিয়া করে দেন না মাদ্রাসা আমার কিতাব লই দেন না পয়েন্ট পরীক্ষা দেখি কোরআন শরীফ লই দেন না পরীক্ষা দিলে 40 দিন না গো 5 দিন না গো 7 দিন না গো 10 দিন না গো বাড়িতে যে ভরা করিব ইন নাকি সত্যিকার জ্ঞান আছে আগা আসিলাম আগো জুকুমার গড়ি আসিল বাপ দাদায় গজ্জি আরা গরিব এন ন এর মধ্যে হরিম মধ্যে খোয়ালো ওয়াজাদানা আবানা হযরত ইব্রাহিম সালাতু ওয়াস সালামের যারা কওম আসিল তারা হর দেখি এই ইব্রাহিম তুই নতুন বাবা ধর্ম আবিষ্কার নগজ্য আরা বাপ দাদারা যে বুত পুজো ভাই এর মা বুক পূজা পর্যন্ত তোদের পাবে এর মজে বই আর আগর বুড়া বুড়ি গড়ি এসে আর গজুম এ ন কেসো সারি দন না পুরা হাদিস আমার কি হই আসন না মাতাল্লা ভেটুরের ইসালে সব ফসা বলা জি ফসা হরিম ফসা অন্য গিলে টানাটানি কর সত্যি কি আল্লাহ এর গিয়া কর মুসলমান ভাই বন্ধু আর বিষয় ফসল হলে পিতা মাতার সম্বন্ধে আর 40 মিনিট 45 মিনিট খতম মাদার ফাসাম হাতা গ্রহণ করিতে পারজি এর ভিতর সর্বপ্রথম মাদে আর পিতা মাতার সাথে বালা আচরণ মজ্জম বালা আচরণ গরম মাদে 2 প্রকার আছে এক লিখি এমন হতা নহইম যে হতার দ্বারা পিতা মাতার মনম্মাদ আগাটাই হস্য আয়ে ইয়ার পরে 3 নম্বর মাদ এমন কাসর মনোগজ্জম যে কা হাজত দ্বারা পিতা মাতা তো মনম্মাদ আগাটায়ে ইয়ার পরে 4 নম্বর মাদে পিতা মাতার এমন হতানো হইম এমন জজ্জারানো জুজুম যে জজ্জারার দ্বারা মনম্মাদ আগাটায়ে 5 নম্বর মাদে একখান পদ্ধতি আনুল লিখি পিতা মাতার সাথে বালা বালা হতা হইম কওল্লাহুমা কওলান কারীমা মিষ্টি মিষ্টি মজার মজার হতা হইম ইয়ার পরে 6 নম্বর হতা আরা গ্রহণ করিতে আনন্দ কি পিতা মাতা মারা গিয়ে অথবা জীবিত আছে এটার আল্লাহ বলি হলো দোয়া গজ্জুর সবসময় বিয়া অন্তরতম করি ওপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এসওয়ান কথা আয়াত কারিমা সূরাতে বনি ইসরাঈল 10 নম্বর আয়াত এবং 26 নম্বর আয়াত তুলই হাদিস তুলই দে সারিগাম এক যদি পিতা মাতার সাথে বালা আচরণ নগরত করে নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়াম দোয়া করছে লজ্জিত জিয়াম দোয়া করছে এ দোয়ার অন্তর্ভুক্ত হইম অর্থাৎ তারা কিয়ামতের মারমান লজ্জিত বন্যু তারপরে 2 নম্বর মাঝে কোন অফিসার হাসে যাইলে দোয়া কবুল হবে এর নাম কোনো গ্যারান্টি নাই কিন্তু পিতা মাতার সাথে পিতা মাতা তুমি যদি দোয়া সহন দইলে নিশ্চিত আল্লাহ তাআলা ফরদা সারা কবুল করিব ইয়া পরে 4 নম্বর হাদিস জিয়াম গিয়ে হতা লইয়া আনলে কি পিতা মাতা আল্লাহ যদি মারা গিয়ে সম্পদ রাখি গিয়ে তোমার তো আছে এ নয় দইলে পিতা মাতার নামে মাদ্রাসা মাঝে এলা কওমি মাদ্রাসা আছে এলা বিভিন্ন ধরনের জায়গা মারে যারে আরবি সাবজেক্ট আছে কোরআনের হাদিসের কিতাব জিনত মানুষ হলে অর্জন করি তারে এ ধরন গিয়া কি দান করে দিও ফাটিয়া তাতিয়া ইনলে সর্বশেষ জিয়াম হতা হইবার উদ্দেশ্যে আনলে কি ফাটিয়া তাতিয়া ইনলে ঠানাটা আইন উদ্যম কোরআন শরীফের আছে কি নাই আপ দেখা গজ্জম যাইসা গরিব দইলে মাইন্য যদি তাকত দইলে মাইন্য না তাকত দইলে সাজ্জুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম আরা হয়া দুনিয়ারে হংস উম্মাদে সিন আলোচনা করা গিয়ে ইন সর্বপ্রথম আরে ইয়ার পর অনারারে বিয়া কর আমল করি দুনিয়া তুন যাবো বিয়া কর তফিন নসিব ফরমুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন